দুর্ঘটনা যে কখন কিভাবে আসে সেটা কেউই বলতে পারে না। সকালবেলা সুন্দর করে রান্না করছিলাম, তখন পর্যন্ত জানতাম না যে আমার সঙ্গে কি হবে। হঠাৎ করেই গরম ভাতের এক বাটি ফ্যান আমার পায়ের মধ্যে পড়ে যায়। সৌভাগ্যবশত আমার কোনো কিছু হয়নি, পরে একটু জ্বালা পোড়া করছিল, তবে ঠিক হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম প্রাইভেটে। বিকেলবেলা ঘরের সামনে কুলফি এসেছিল, একটা নিয়েছিলাম, কিন্তু এত বাজে খেতে হবে আগে জানলে তো কোনোদিনও নিতাম না। আমি এটা কুলফি খাচ্ছিলাম নাকি আটা ময়দা খাচ্ছিলাম ঠিক বুঝতে পারছিলাম না। তারপর সন্ধ্যাবেলা প্রাইভেট পড়ানোর পর হঠাৎ করে আমার মনে ইচ্ছা জাগলো যে চলো একটু মেলা থেকে ঘুরে আসা যায়। সেই মতো রেডি হয়ে চলে এসেছি মেলাতে। আর এই মেলাটার নাম হচ্ছে বেহুলা মেলা। আর এইখানকার জনসমাগম দেখে তো আমি পুরোই অবাক। এই মেলাটা হয় আমাদের মালদাতে। মানুষের মুখে শুনেছিলাম এই মেলাতে নাকি অনেক ভিড় হয়, আর আজকে সত্যি সেটা দেখলাম। প্রথমে এসেই তো আগে মাকে দর্শন করে নিলাম, তারপর আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে। সবাই বলছিল এইখানেই এসে নাকি বেহুলার ভেলাটা আটকে গেছিল। আমি তো বেশি কিছু জানি না, সবাই বলা বলি করছিল সেটাই শুনছিলাম। তবে আমাদের মালদা জেলাতে আরেকটা জায়গা আছে যেখানে নাকি বেহুলা তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল। কোনোদিন যদি আমার যাওয়ার সৌভাগ্য হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। মেলায় এসে না গোপুর এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ড্রেসও আমার গোপুর হবে না, সব বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, গোপুর জন্য আমি অন্য জিনিস নিয়েছি। মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার খাওয়া দাওয়া শুরু করেছি আমরা। আইসক্রিম দিয়ে শুরু করেছি, তারপর নিয়েছি রোল। আর রোলটা এত বড় ছিল যে একটা খেয়েই পুরো পেট ভরে গেছে। তারপর আর বেশিক্ষণ দাঁড়াইনি, ফিঙ্গার চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি চলে এসেছি।